রাজধানীর বেশিরভাগ বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিম ও মুরগির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুরে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি তো মোহাম্মদপুরের টাউন হল বাজারে আছেন, সেখানকার আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন এবং যোগান কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, দাম বেড়েছে না কমেছে সেটার থেকে বড় কথা হচ্ছে এই বাজারে আসা মানুষ যেটি বলছেন, নিত্যপণ্য বা সবজি সেটি আসলে হাতের নাগালে আছে কিনা। এখন এই সাধারণ মানুষের প্রশ্ন যে সবজি যদি গত সপ্তাহে থাকে 90 টাকা, এই সপ্তাহে থাকে যদি আসলে 85 টাকা, তাহলে কি আসলে এই সবজির দাম কমেছে এবং হাতের নাগালের ভেতরে আসলো কিনা, এই বিষয়টি নিয়ে আসলে সাধারণ মানুষের প্রশ্ন আছে। আমরা বেশ কিছু সবজির যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ঘুরেছি। সেই দোকানগুলো ঘুরে আমরা যেটি দেখতে পেলাম যে কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে এবং কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের মতোই আছে। আপনি জানেন যে শীতের আগমনে একটা বার্তা বা শীতের আগমনে আবহ শুরু হয়ে গেছে। সেই সঙ্গে শীতের যে সবজিগুলো আছে সেই শীতের সবজিগুলো আসলে আসতে শুরু করেছে। শীতের সবজি আসার সঙ্গে সঙ্গে সেটি আসলে একদম আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। আমরা যদি বলি যে শীতের সবজির মধ্যে সবার প্রথমে আসলে যেটি সবার আগ্রহ থাকে শিম, সেই শিম এই সপ্তাহে বিক্রি হচ্ছে এই বাজারে 200 টাকা কেজি। আমরা জানতে চেয়েছিলাম যে গত সপ্তাহে শিম কত করে বিক্রি হচ্ছে। তারা বলছিলেন যে শিম গত সপ্তাহে ছিল 160 টাকা, এই সপ্তাহে 200 টাকা কিলো। অন্যদিকে ফুলকপি, সেই ফুলকপি একটু ফুলকপি বিক্রি হচ্ছে আকার ভেদে 100 থেকে 120 টাকা কেজি দরে। অন্যদিকে চিচিঙ্গা 80 টাকা, করলা 80 টাকা থেকে 100 টাকা, এবং এই যে 70 টাকার নিচে মোটামুটি শুধুমাত্র পেঁপে আর মিষ্টি কুমড়া ছাড়া আর কোনো সবজি আমরা দেখতে পাচ্ছি না। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজ এবং রসুনের বাজারে আমরা যেটি ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত সপ্তাহে থেকে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমেছে এবং রসুন যেটি 200 টাকা কিলো বিক্রি হচ্ছিল সেটি গত সপ্তাহ পর থেকে 160 টাকা কিলোতে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছ যেটি আছে যে রুই, পাঙ্গাস, কাতল, এই মাছের দামগুলো অপরিবর্তিতই রয়েছে। ইলিশ মাছের দাম এখনো সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরেই রয়েছে। তো সব মিলিয়ে যেটি বাজার পরিস্থিতি যেটি আসলে বলা যায় যে বাজারে নিত্যপণ্যের যে দাম, সেই নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে রয়েছে। এবং আপনি জানেন যে এই আজকের যে শুক্রবার, এটি মাসের শেষ সপ্তাহ। তো এই সপ্তাহে সাধারণভাবেই মানুষ চান যে একটু কম দামে পণ্য কেনার জন্য। তো সেটি আসলে এই বাজারে এসে কিন্তু অনেকেই পাচ্ছেন না কম দামে পণ্য, সেটি অভিযোগ করছিলেন। তো আমার কাছে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে কিছু এখনকার সবশেষ। রাজধানী মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।